বাংলাতে এসআইআর নিয়ে বিতর্ক প্রথম দিন থেকে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছিল এবং আজকে কিন্তু সেই বিতর্ক চরম জায়গায় পৌঁছে গেল যখন খসড়া তালিকা থেকে প্রায় 58 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গেল। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তৃণমূলের এক কাউন্সিলর, যার নাম ভোটার তালিকায় নেই, আপাতত খসড়া তালিকায় নেই, এবং তিনি নিজেকে নিজেই দাহ করার জন্য শ্মশানে গিয়ে উপস্থিত হয়েছেন। ফলে বাংলা চিত্র বিভিন্ন জায়গা থেকে এই খসড়া তালিকাকে কেন্দ্র করে কিন্তু উত্তাপ বাড়াচ্ছে। এবং আজকে এই খসড়া তালিকায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে 58 লক্ষ মানুষ না চাইতেই পশ্চিমবঙ্গের ভোটার হয়ে আমাদের এই ভোটার তালিকায় কিন্তু ঢুকেছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি তথ্য আমাদের সামনে দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে এটি দেশের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট ভোটার লিস্ট ক্লিন আপ, অর্থাৎ এর আগে এত সংখ্যক মানুষ ভোটার তালিকা থেকে কিন্তু বের হননি বা খসড়া তালিকা থেকে বাদ পড়েননি। পশ্চিমবঙ্গের মোট ভোটারে প্রায় 9 থেকে 10% মানুষ কিন্তু 58 লক্ষ ভোটার। ফলে বুঝতেই পারছেন একটা রাজ্যের প্রায় 9 থেকে 10% ভোটার বাদ পড়ে গেলেন এক ঝটকায়। এবং এসআইআর অনেক কিছু কিন্তু আমাদের চোখের সামনে স্পষ্ট দেখিয়ে দিল। নির্বাচন কমিশন বলছেন এর মধ্যে মৃত ভোটারের সংখ্যাই শুধু 24 লক্ষ। বাংলাতে বারবার অভিযোগ হতো যে মৃত ভোটারেরও ভোট কোথাও না কোথাও পড়ে যায়। আজকে দেখা যাচ্ছে 24 লক্ষ ভোটার মৃত, যারা এই তালিকায় কিন্তু ঢুকেছিলেন। শিফটেড ভোটারের সংখ্যা আরো মারাত্মক, 19 লক্ষ। ফলে যারা বাংলা ছেড়ে মাইগ্রেট হয়ে গেছেন, অন্য রাজ্যে স্থানান্তরিত হয়ে গেছেন, অন্য দেশে হয়তো চলে গেছেন, এই রকম ভোটারের সংখ্যা 19 লক্ষ। পাশাপাশি আরো যে তথ্য উঠে এসছে সেখানে দেখা যাচ্ছে আনট্রেসেবল ভোটারের সংখ্যা 12 লক্ষর কাছাকাছি। অর্থাৎ ভোটার তালিকায় নাম আছে কিন্তু এখন তারা কোথায় আছে কেউ জানে না। মানে আপনাদের হয়তো ভাবতে কষ্ট হচ্ছে বা আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, এটাই বাস্তব। ধরুন আপনার নাম ভোটার তালিকায় আছে কিন্তু আপনারই আদতে অস্তিত্ব আছে নাকি কেউ জানে না, অথচ দিনের পর দিন ওই তালিকা অনুযায়ী ওই ভোটটি নির্দিষ্ট জায়গায় কিন্তু পড়ে গেছে, তা আমরা সকলেই হয়তো জানি। পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1.40 লক্ষ, সেটাও কিন্তু খুব একটা কম নয়। এবং অন্যান্য বহু কারণে ভোটারের খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 57 হাজার ভোটার। এই পুরো বিষয়টি কেন বাংলা রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়? কারণ বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং এসআইআর ইস্যুতে কিন্তু মানে সুর চড়িয়েছিলেন। তিনি প্রথম থেকেই বলেছিলেন এসআইআর তিনি করতে দেবেন না। পরবর্তীকালে তিনি বলেন যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি ব্যবস্থা নেবেন। কোথাও কোথাও তিনি বলেছিলেন নো ওয়ান উইল গো টু বাংলাদেশ। অর্থাৎ বিভিন্ন ইস্যুতে এসআইআর কিন্তু বাংলার রাজনৈতিক যদি বিতর্কের এক প্রধান বিষয় হয়ে উঠেছিল শেষ 2 মাসে। এবার এই এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর নির্দিষ্ট কিছু জায়গা থেকে কিন্তু একাধিক আতঙ্কের ছবি আমাদের সামনে ধরা পড়ে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, পার্টিকুলার এই জায়গাগুলোয় কিন্তু অবৈধ বাংলাদেশিদের বাস বলে বিভিন্ন সময় কিন্তু অভিযোগ শোনা গেছে। এবং আমরা দেখেছি স্বরূপনগর হোক কিংবা বনগাঁ কিংবা বারাসাত অঞ্চল, একাধিক সময় এসআইআর ঘোষণা হওয়ার পর বহু বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশে ফিরে যেতে চেয়েছেন। যদিও আজকে 56 লক্ষ ভোটার তালিকার মধ্যে তাদের কত শতাংশ অস্তিত্ব আছে বা ছিল তা কিন্তু অফিসিয়াল ডাটা আমাদের সামনে এখন অব্দি এসে পৌঁছায়নি। এবার এই পুরো বিষয়টি বাংলার রাজনৈতিক সাপেক্ষে কেন কন্ট্রোভার্সিয়াল বলে মনে হয়েছিল? দেখুন, দেশের বিভিন্ন জায়গায় আজকে এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনারা জানেন। বাংলার মুখ্যমন্ত্রী সরাসরি বলেছিলেন যে হঠাৎ করে কেন এসআইআর করা হচ্ছে বাংলাতে, যেখানে পরের বছর এপ্রিলের পরে বাংলায় ভোট, ঠিক ভোটের আগে হঠাৎ করে ভোটার তালিকা সংশোধন করার জন্য কেন বিজেপি নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনকে ফোর্স করেছে। অর্থাৎ তারা সরাসরি বিজেপিকে দায়ী করে দিয়েছিলেন প্রথম থেকেই। এবার এই এসআইআর নামক পদ্ধতিটি প্রতি বছরই কিন্তু হওয়ার কথা, কিন্তু যেহেতু দেশের জনসংখ্যা এত বেশি ফলে প্রতি বছর করা সম্ভব হয় না। আজকে নির্বাচন কমিশনারের হাতে পূর্ণ স্বাধীনতা আছে যে তারা কখন এসআইআর করবেন, কখন এই ভোটার কার্ড সংশোধন করবেন তা সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু এই পুরো বিষয়টি গিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে যায়। কলকাতা হাইকোর্টে বাম আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি একটি মামলা করেন এবং সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ
দোলা সেনও কিন্তু একটি মামলা করেছেন। অর্থাৎ শুধুমাত্র বাংলা থেকেই এই এসআইআর কে নিয়ে দুটি মামলা হয় দুটি কোর্টে, যদিও দুটো কোর্টই এসআইআর ইস্যু কিন্তু স্তব্ধ করতে পারেনি বা এসআইআর এর পদ্ধতি কিন্তু স্থগিত করেনি। ফলে সব মিলিয়ে বাংলায় কিন্তু এসআইআর ইস্যুতে পলিটিক্যাল ডিবেটে নিউক্লিয়াস হয়ে উঠেছিল শেষ 2 মাস ধরে। সেকেন্ড যে বিষয়ে বা অভিযোগ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল বাংলায় এরকম বহু মানুষ আছেন যাদের কাছে প্রপার ডকুমেন্ট নেই। হতেই পারে অনেকের ডকুমেন্ট হারিয়ে গেছে, অনেকের ডকুমেন্ট কোথায় আছে কেউ জানে না। এই ধরনের একাধিক সমস্যা কিন্তু প্রথম থেকেই এসেছিল এবং নির্বাচন কমিশন অত্যন্ত ট্যাক্টফুলি সেগুলোকে ডিল করেছেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। পাশাপাশি এই এসআইআর এর সঙ্গে প্রথম থেকেই এনআরসি ইস্যুটিকে মার্চ করে এক বিতর্কের সৃষ্টি করা হয়েছে প্রথম থেকে, এবং এনআরসি শব্দটি জুড়ে দিয়ে এসআইআর কে আসলে সিএ এনআরসি এই শব্দগুলোর আধারে ব্যাখ্যা করে একটা আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। অনেকে আসামের প্রসঙ্গ টেনে এনেছিলেন যে আসামে যেভাবে হিন্দুরা বাদ হয়ে গেছে, এনআরসি সি এর জন্য আসামে যেভাবে হিন্দুরা ডিটেনশন ক্যাম্পে চলে গেছে, ঠিক একইভাবে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে বাংলার মতুয়াদের, বাংলার অরিজিনাল যারা বাসিন্দা তাদেরও। ফলে আদতে নির্বাচন যে তালিকা সেই সংশোধনের নামে এমন কিছু স্টেটমেন্ট রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বারংবার উঠে এসেছিল যা আসলে আমাদের মতো বহু সাধারণ মানুষকে কিন্তু বিভ্রান্ত করেছে, আতঙ্কগ্রস্ত করেছে, এবং সর্বোপরি এসআইআর পদ্ধতিটাকে নিয়েও কোথাও না কোথাও আমাদের মনে একটা ভয় ধরিয়ে দিয়েছে, প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। তারপরে তো বিএলওদের আন্দোলন আছে, বিএলওরা ইলেকশন কমিশনের সামনে আন্দোলন করেছে, আপনারা জানেন। কোনো বিএলওর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা বিএলও অফিসে পৌঁছে গেছে অ্যাম্বুলেন্স নিয়ে। এই ঘটনাগুলো বাংলাতেই একমাত্র হয়েছে, দেশের কোথাও এই ধরনের জিনিস দেখা গেছে বলে আমি অন্তত জানি না। আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। এবার যাদের নাম বাদ পড়লো তারা কিভাবে নিজেদের এই ভোটার তালিকায় নামটিকে ঢোকাবেন যদি তারা বৈধ বলে নিজেদের মনে করেন। দেখুন, এরপরে একটি ফর্ম 6 এর ফর্ম আছে, সেই ফর্মে আপনাদেরকে প্রুফ অফ আইডেন্টিটি অ্যাটাচ করে জমা দিতে হবে, প্রুফ অফ রেসিডেন্ট জমা দিতে হবে, রেসিডেন্ট যেখানে আপনারা থাকেন, এবং সেলফ ডিক্লারেশন যদি প্রয়োজন হয় সেটাও জমা দিতে হবে। আপনারা এটি অনলাইনে সিও অফ ওয়েস্ট বেঙ্গল পোর্টালকে জমা দিতে পারেন কিংবা বিএলও কেও কিন্তু জমা দিতে পারেন। অর্থাৎ এখনো আতঙ্কের কোনো জায়গা নেই। এই পদ্ধতিটি খসড়া তালিকা প্রকাশের পদ্ধতি, জানুয়ারির মাঝামাঝি অবধি এই সংশোধনটিকে নতুন করে আপগ্রেডেশনের প্রসেসটি চলবে। ফলে যাদের নাম বাদ পড়েও গেছে তারা যদি নিজেদেরকে বৈধ নাগরিক হিসাবে মনে করেন, তারা যদি প্রপার ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট জায়গায় ফর্ম সাবমিট করেন, এই পদ্ধতিটা কোনো অবস্থাতেই আপনার নামটিকে কেউ জোর করে বের করে দিতে পারবে না, এ আমি হলফ করে বলতে পারি। এত বড় একটি পদ্ধতি ত্রুটি থাকবে, যদিও সরকারি কাজে ত্রুটিহীন হওয়াটাই উচিত, কিন্তু মানুষের দ্বারাই এই পুরো প্রসেসটা কিন্তু পরিচালিত হয়েছে। তাই যদি 1% ত্রুটি থাকে ত্রুটিটাকে সলিউশন করার উপায় কিন্তু আছে। আপনাদের হাতে 1 মাসের বেশি সময় আছে, প্রায় 1 মাস আছে। ফলে আপনারা নিজেদের রেকটিফিকেশন করতে পারবেন যদি ভোটার খসড়া তালিকা থেকে আপনাদের নাম বাদ পড়ে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রথম থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন এসআইআরকে কেন্দ্র করে, তার কোনো হুঁশিয়ারি আদতে কাজে লাগেনি, এবং নির্বাচন কমিশন, বিএলও, বাংলার সাধারণ মানুষ প্রাণ খুলে এসআইআর ফর্ম সাবমিট করেছেন, যার আজকে রিফ্লেকশন আমরা দেখছি যে গোটা ভারতের কাছে 58 লক্ষ ভোটার নাম বাদ পড়ে যাওয়া কিংবা এসআইআর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়া এটা প্রমাণ করছে নির্বাচন কমিশন কিন্তু তাদের কাজে 100তে 100 অন্তত আজকের দিনে দাঁড়িয়ে পেয়েছে, এবং যেখানে বাংলার মুখ্যমন্ত্রী হুমকি, হুঁশিয়ারি, বিএলওদের আন্দোলন কোনো কিছুই নির্বাচন কমিশনের সামনে বাধা হয়ে দাঁড়ায়নি। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে অবশ্যই জানাবেন। তবে তার আগে আরো একটা ইন্টারেস্টিং একটা কথা আপনাদের বলে দিই, এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখন কিন্তু আসাম থেকে 7 জন রোহিঙ্গাকে হাতে নাতে পাকড়াও করলো আসাম সরকার। ফলে দেশের নিরাপত্তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে যাচ্ছে প্রাথমিকভাবে। বাংলা হোক, আসাম হোক, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা হোক, 7 সিস্টার্সে বারবার অনুপ্রবেশের যে খবর আমাদের সামনে আসছে,
তা কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আজকে বাংলার এসআইআর এর খসড়া তালিকার পরেও একটা জিনিস আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকারি ডকুমেন্টেও এমন কিছু নাম বা ভুয়ো জিনিস ঢুকেছিল যেগুলোকে আইডেন্টিফাই করা হয়তো সত্যি সমস্যার ছিল, কিন্তু তা সত্ত্বেও করা সম্ভব হয়েছে, যেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।